নমস্কার, গ্রিন রুম চ্যানেলে আরও আরেকবার স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে গ্রিন রুম চ্যানেলে বিভিন্ন ভিডিও থাকে সম্পূর্ণ আপনাদের জন্য। এর মধ্যে প্রচুর নার্সারি গ্রিন রুমে আপনারা দেখেছেন। আজ গ্রিন রুম পৌঁছে গেছে পারিজাত নার্সারিতে। প্রকৃতিতে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের মন ভালো করে দেয়, তার একটাই প্রধান উপাদান যাকে বলা যায় এই গাছ। সুতরাং এই গাছে আমরা যেরকম ফল এবং ফুল পাই তেমনি বিভিন্ন ধরনের আমরা জিনিস পাই। এছাড়াও সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মানুষের একদম প্রয়োজনীয়, যেটা ছাড়া মানুষ বেঁচে থাকতেই পারে না, তাই সেটা হচ্ছে অক্সিজেন। তো সুতরাং আমরা এমন এক নার্সারিতে পৌঁছে গেছি যেখানে ফল এবং ফুলের বিভিন্ন আইটেম আপনারা পাচ্ছেন। আমার মুখ থেকে বেশি কথা না শুনে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভিডিওতে চোখ রাখতে হবে। চলুন বাগানটি ঘুরে দেখে নেওয়া যাক। আপনাদের সামনে পুরো বাগানটা ঘুরে দেখানো হলো, কিন্তু শুধু বাগান ঘুরে দেখলে হবে না, তার জন্য কিন্তু বাগানের কর্ণধারকে প্রয়োজন। তার কারণ এই মুহূর্তে আমরা একদম পারিজাত নার্সারির স্যারকে পেয়ে গেছি। তো স্যারকে নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, আজকে আপনি দর্শক বন্ধুদের জন্য কি কি আইটেম দেখাবেন? আমার এখানে আছে বহু রকমের আম গাছ এবং লিচু, জাম, যত রকমের ফল গাছ আছে, ধরুন প্রায় 50-60 রকমের ফল গাছ আছে, আমি সেগুলোই দেখাবো। আসুন, এই দেখুন আম গাছ শুরু হলো। এইটাকে হচ্ছে আপনার রেড পালমার, এখানে বিভিন্ন জাতের আছে। রেড পালমারের পর হচ্ছে কিং অফ চাকাপাত, দেখে যান। চাকাপাতের পর বাড়ি 13, বাড়ি 11 তো এর আগে অনেক দিন আগে উঠেছে, এবারে লেটেস্ট বাড়ি 13 আম আছে। এখানে চলে আসুন, এটা ডগমাই, এটা হচ্ছে আপনার মিয়াজাকি আম, এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর পর চলে আসুন আমাদের যে কৃষি বিদ্যালয়, মানে আপনার কল্যাণী কৃষি বিদ্যালয়, তাদের যে এবারে তৈরি 3টে আম আছে। অরুণিমা, এই দেখুন এই অরুণিমা, এটা এবারে আছে অরুণিকা আর অম্বিকা। অরুণিমা, অরুণিকা আর অম্বিকা, এই 3টে প্রজাতির আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করেছে। খুব ভালো জাতের আম এবং খুব মিষ্টি, এবং এই একখানা ফলেও আছে, দেখুন কালার খুব ভালোই হবে। ছোট্ট গাছে দেখুন, এই যে ধরে আছে, এটা অরুণিমা। হ্যাঁ, মানে এটা তো সবে ছোট ছোট গাছ, সেই জন্য। এবারে চলে আসুন, এখানে আছে এই যে কাজু বাদাম গাছ আছে, বুঝেছেন? কাজু বাদাম, এসব কাজু বাদাম কিছু আছে। এইবারে আম আছে, ধরুন এইগুলো হচ্ছে আমাদের এই দেশীয় প্রজাতির আম আছে। এর মধ্যে এখন যেগুলো এসব আম ধরে আছে দেখুন, এগুলো হচ্ছে আপনার। স্যার, দর্শক বন্ধুরা যদি এখানে আসে তাহলে তারা দেশি এবং বিদেশি দুটোই আম পাবে? হ্যাঁ, দেশি বিদেশি দুটোই পাওয়া যাবে। এখানে হিমসাগর আছে, আম্রপালি, এই যে যেমন এগুলো হচ্ছে আম্রপালি আম, এই যে ধরে আছে। হিমসাগরের সব শেষ হয়ে গেছে, এখন ফল নেই। এগুলো হিমসাগর, আম্রপালি, গোলাপ খাস, আরও জাতের আছে। আবার এই দেখুন একটা বিশেষ দ্রষ্টব্য জিনিস হচ্ছে সাদা জাম, দেখুন কত সাদা জাম হয়ে আছে। কালো জামে আপনারা কষ্টা ভাবেন, কিন্তু এই সাদা জাম আপনারা একটা খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কোনো কষ্টা নেই, বুঝেছেন? এগুলো একদম চিনির মতন মিষ্টি, খেয়ে দেখতে পারেন আপনারা। এই দেখুন, আপনি একটা খান, দেখলে বুঝতে পারবেন। এইবারে চলে আসুন, এই যে দেখুন সাদা জাম, এক একটা গাছে কত করে হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে আসুন কালো জাম। এই যে কালো জাম দেখুন, এই যে হয়ে আছে, দেখছেন? এই ভালো করে দেখুন, এই যে কালো জাম। এইগুলো হচ্ছে
এই যে দেখুন সাইজটাও দেখলে বুঝতে পারবেন কালো জামের, এই যে দেখুন। হ্যাঁ, আজের একজন এগুলো ভাঙছিল দেখলাম। স্যার, দর্শক বন্ধুরা যদি ছাদ বাগানে লাগাতে চায় তারা সেটা লাগাতে পারবে? ছাদ বাগানের জন্য এখন তো এইসব বিদেশি আম গাছ খুব প্রচুর বেরিয়েছে এবং ছাদ বাগানের পক্ষে এগুলো খুবই উপযোগী। যে কোনো একটু বড় টপে আপনারা করতে পারেন। আসুন এইদিকে, এই দেখুন এই 12 মাসি কাঁঠাল, এও আপনার ছাদ বাগানের পক্ষে উপযোগী। একটু বড় টপে দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখুন লেবু ধরে আছে, দেখছেন তো? এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা। এই দেখুন পাকিস্তানি কমলা। আচ্ছা, পাকিস্তানি পাতি দেখুন, এই যে ছোট ছোট গাছ যেগুলো, এগুলো পাকিস্তানি পাতি। হ্যাঁ স্যার, ফলন হতে কিরকম সময় লাগে? এই তো শুনুন, এবছর এই গাছ আপনার 1 বছরের মধ্যেই ফল হবে। এই যে কাঁঠাল যেটা দেখছেন 12 মাসি, সামনের বছরে কাঁঠাল হবে। আচ্ছা, চলে আসুন এখানে দেখুন বেল। আজকালকার যুগে যে আঠা বেল, সাধারণত কি হয়, দানার বেল হতে গেলে 7 থেকে 8 বছর লাগে, কিন্তু সেই বেল গাছের পাতা দিয়ে পুজো করা উচিত না। নিয়ম অনুযায়ী আপনার যে গাছে বেল হয়েছে, ফল ধরেছে, সেই গাছের পাতা দিয়ে পুজো করতে হয়। সেই জন্যে এখন এই বর্তমানে এগুলো সব জোড়ের বেল বেরিয়েছে, গ্রাফটিং সিস্টেমের বেল, এতে বেল ধরে আছে। এই গাছ ওই জন্য এখন প্রচণ্ড চাহিদা, এই গাছ সবাই লাগছে এবং এটা ছাতেও করা যাবে, কোনো অসুবিধে নেই। এই দেখুন বেল ধরে আছে, তার প্রমাণ এই যে দেখুন, দেখুন এই যে বেল ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে বেল, এতে সব বেল ধরে আছে, বুঝেছে? এবারে চলে আসুন সবেদা গাছ। দেখুন এই সবেদা গাছে কালাপাতি সবেদা আছে, দেখুন এই ধরে আছে প্রচুর। আরও ছোট ছোট গাছে আছে। এই দেখুন কালাপাতি সবেদা। আচ্ছা, এখানেও রয়েছে সবেদা, এই যে ধরে আছে দেখুন। হ্যাঁ, সবেদা। এই যে দেখুন সবেদা, এইসব বড় বড় সবেদা আছে, ছোট সবেদাও গাছ আছে। আচ্ছা, এই যে এখানে রয়েছে দেখুন, এই যে সবেদা ধরে আছে, এই যে দেখা যাচ্ছে। এইবারে চলে আসুন আমড়া। দেখুন মানে 12 মাসি আমড়া। এই যে দেখুন ওখান থেকে এই যে বড়, এই দেখুন এই একটা মাঝারি আছে, আবার এই ছোট ধরেছে দেখুন। এগুলো হচ্ছে কি অল টাইম আপনার আমড়া থাকবে, গাছে ঝুলবে আমড়া। এইবারে আসুন, এখানেও আছে আপনার অনেক বিদেশি আম গাছ সব। এইগুলো হচ্ছে 2 বছরের আম গাছ। এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যার জন্যে এবছরে অনেক আম ধরেছিল, কিন্তু এবছরে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছিল যার জন্য সব ঝরে গেছে। আমাদের এখানে শিলাবৃষ্টি হওয়াতে সেই শিলাবৃষ্টিতে সব গাছের আম ঝরে গেছে, যার জন্য তবুও 2-4টে হয়েছিল, সেগুলো কদিন আগে পড়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না, এই আর কি, বুঝেছেন? আচ্ছা, এখানে আছে আপনার চ্যাংমাই আছে, ডগমাই আছে, রেড আইভরি আছে, বুঝেছেন? এগুলো বড় বড় গাছ এখানে আছে সব। এই যে দেখছেন এগুলো সব মিষ্টি কামরাঙা, বুঝেছেন? প্রত্যেকটা গাছে তলায় সব ফল ধরে আছে, মিষ্টি কামরাঙা, খেলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আছে কিছু কালো জাম। কালো জাম আমাদের অন্য জায়গায় লট করা আছে, অনেক বড় বড়। পেয়ারা আলাদা লট করা আছে। এখানে দেখুন এই যে লেবু, এগুলো ভিয়েতনাম লেবু, আমাদের এদেশীয় সিকি মালটা, এসব লেবু আছে। ওই যে দেখুন লেবু ধরে রয়েছে, ওই পাটটা গেলে বুঝতে পারবেন, ওই যে দেখছেন, হ্যাঁ ভিয়েতনাম লেবু। এই দেখুন এই লেবু ধরে রয়েছে, এই যে দেখুন মালটা, ভিয়েতনাম, তারপরে মিশরীয় লেবু, অনেক রকম। এই আছে শুনুন, এইগুলো হচ্ছে আপনার অল টাইম ম্যাঙ্গো, বুঝেছেন? এটা হচ্ছে আপনার সব সময় আম গাছে ধরবে। এই যে দেখুন এই যে ফল ধরে আছে, দেখছেন? আর এদিকে আবার ফের মুকুল এসেছে, এই দেখুন এই ফল ধরে রয়েছে, আবার মুকুল। এইগুলো হচ্ছে হ্যাঁ অল টাইমের আম। এবারে এছাড়াও আম আছে, ধরুন আপনার আমাদের এদেশেও গোলাপ গাছ। এই যে সবেদা গাছ যেটা বলছিলাম, দেখুন ছোট ছোট গাছে কত সবেদা হয়ে আছে, দেখুন আপনি। এই দেখুন এই দেখুন এই ধরে আছে, ওই যে ওখানে রয়েছে, প্রত্যেকটা গাছেই সবেদা ধরে আছে, দেখুন এই দেখুন। এসব ছোট ছোট গাছে, এগুলো কিন্তু ছাদ বাগানের পক্ষে খুব উপযোগী। আপনারা যারা এই দেখছেন আমাদের এই ভিডিওটা, তাদের কাছে অনুরোধ, তারা আপনার বাগানে আসতে পারেন। আমার এখানকার ঠিকানাটাও বলি, বারুইপুর বৈষ্ণব পাড়া, কলকাতা 144। যদি ট্রেন পথে আসেন তাহলে শিয়ালদা থেকে সাউথের কোনো ট্রেনে উঠবেন,
বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার ট্রেন, লক্ষ্মীকান্তপুর বা নামখানা। লক্ষ্মীকান্তপুর বা নামখানায় উঠলে শাসনে নামবেন, তাহলে হাঁটা পথে 4 থেকে 4.5 মিনিট লাগবে আমাদের এই স্পটে আসতে, বাগানে আসতে। এবং আমাদের ফোন নাম্বারটাও এখানে বলে রাখি, 9883150396। আর একবার বলছি, 9883150396। দেখুন এইখানে এই যে ছোট ছোট লিচু গাছ দেখছেন, এগুলো হচ্ছে চায়না থ্রি লিচুর একটা বৈশিষ্ট্য কি, অন্যান্য লিচুর চেয়ে এই লিচু গাছের পরিচর্যা অনেক কম, অথচ ভালো ফল হয়। এখানে প্রত্যেকটা গাছে এবছরে মুকুল এসেছিল, ফল ধরেছিল, সেই ফল ধরার ছবি আমার কাছে রাখা আছে। এই আপনারা দেখছেন এগুলো সব চায়না থ্রি। এবারে চলে আসুন, এই যে জামরুল আমাদের এখন বারুইপুরের বিখ্যাত বলা যায়, রেড মিসাইল। এই দেখুন এগুলো সব রেড মিসাইলের গাছ। এই যে প্রত্যেকটা গাছ এখন খুব ঝাঁকড়া গাছ আছে। এই গাছের গাছ অনেক বড় বড় আছে, আমাদের অন্য জায়গায় আছে, সেখানে আপনারা নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন। তাহলে স্যার দর্শক বন্ধুরা যদি আসে তাহলে মোটামুটি সব ধরনের ফলের সম্ভার পাবে? হ্যাঁ একদম, আসুন বলে দিয়ে দিচ্ছি, সব রকমের ফল পাবে, কেউ এসে না করতে পারবে না। এই যে দেখছেন না, ওই যে সাদা জাম খেলেন, এই সাদা জামের লট পুরো এখানে আছে সাদা জাম। যে সাদা জামের মধ্যে কষ্টা নেই, একদম চিনির মতন মিষ্টি। কালো জামে কষ্টা, কিন্তু সাদা জামে কোনো রকম কষ্টা নেই। অথচ এই জিনিসই পরবর্তীকালে মার্কেট নেবে, বুঝেছেন? আগে যখন জামরুল সাদা ছিল, পরে লাল এসে গিয়ে এখন লালের মার্কেট হয়ে গেছে। সেই রকম জাম কালো ছিল সবাই জানি আমরা, কিন্তু এই জাম সাদা, এবং এটা যেহেতু কষ্টা ভাব নেই, চিনির মতন মিষ্টি, এটাই পরবর্তীকালে মার্কেট নিয়ে নেবে। এবং সবচেয়ে বড় কথা কি, এই ছোট ছোট গাছে ছাদ বাগানের জন্য দারুণ উপযোগী, সবসময় লাগালেই ফল পাবেন। এবছরে নিয়ে যান, সামনের বছরের ফল অবশ্যই আসবে। আপনারা এখন এই যে এসেছেন না, দেখছেন খুব বড় বড় দেখছেন, আমার থেকেও হাইট বেশি, এগুলো আপনার হচ্ছে রেড মিসাইল। এই যে রেড মিসাইল গাছে এবছরে প্রচুর ফল হয়েছিল। যেহেতু আপনারা এসেছেন এখন সিজন শেষের সময়, ফল সব ঝরে গেছে, আনালে তলায় প্রচুর পড়েছিল এবং গাছ ধরেছিল। এইবারে দেখুন আপনারা আমের লট এখানে আছে, আপনার এদেশীয় সব জাতের আম, যেমন ধরুন এখানে দেখছেন আম্রপালি, তারপরে মল্লিকা, এই হচ্ছে হিমসাগর, এবং এগুলো দেখুন সব ফল ধরে আছে, কিন্তু অনেকগুলো গাছে ফল ধরে আছে। 12 মাসি আমও কি স্যার পাওয়া যাবে? হ্যাঁ 12 মাসি তো দেখালাম, ওখানে 12 মাসি আম এখানে আছে। আপনার ল্যাংড়া আছে, তারপরে হিমসাগর তো আছেই, এছাড়াও আছে আপনার আলফ্রান্সো আম আছে। আলফ্রান্সো খুব ভালো আম, ভালো জাতের আম এবং খুব সুস্বাদু, আপনারা আলফ্রান্সো লাগাতে পারেন। আরও আছে যেটা বলি সুবর্ণরেখা আম, দেখুন এই যে এইগুলো হচ্ছে সুবর্ণরেখা আম, বুঝেছেন? এর পাতাগুলো দেখছেন কত সরু সরু, এর নাম সুবর্ণরেখা। এই যে দেখছেন যেগুলো কাগজি লেবু, এই দেখুন প্রচুর কাগজি লেবু ধরে আছে, দেখুন বড় গাছ, এই মাদার গাছ। এবারে এখানে রয়েছে এই যে কাগজি লেবু, দেখুন। এবারে চলে আসুন, এইগুলো আপনারা অনায়াসে ছাদে করতে পারবেন, বড় বড় টপে করুন, বাগানের থেকেই আপনার বাড়িতেই লেবু পেয়ে যাবেন। এখানে আছে কাগজি, এখানে আছে পাতি, বাজারে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই করুন, একটা গাছে প্রচুর ফল হবে, আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবে। এবং ছোট গাছেও ফল, হ্যাঁ ছোট গাছেই তো ফল ধরে আছে। এগুলো অল টাইম 12 মাসই ক্যালকাটা পাতি বলা হয়, বুঝেছেন? যেমন তার প্রমাণ দেখুন, এই দেখুন আবার ফের গুটি আসছে, এই যে ছোট ছোট ফুল ধরেছে, এদিকে ফল রয়েছে, আবার ফুল, এই দেখুন এই যে ফুল এসেছে, দেখছেন? এই দেখুন ফুল, মানে লেবুরও প্রচুর ভ্যারাইটিস পাওয়া যাবে। লেবু আমরা এসে গেছি, দেখুন এই যে জামরুল যেটা বলছিলাম না, ওখানে তো রেড মিসাইল, এখানে হচ্ছে গ্রিন অফ গ্রিন আর কি, মানে অফ হোয়াইট, গ্রিন ঠিক না, অফ হোয়াইট মিসাইলের এই যে দেখছেন বড় বড় জামরুল গাছ আছে। আবার এখানে আছে ধরুন এই যে দেখুন যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে মানে আপেল সাইজের লাল জামরুল, আপেলের মতন লাল বড় বড় সাইজের হয়। আচ্ছা এই যে এখানে দেখুন, এই যে যেমন একটা আপাতত ধরে আছে গ্রিন, এই যে সব ঝরে গেছিলো, এই একটা আপাতত ধরা আছে জামরুল, দেখুন। এইবারে এখানে দেখুন এই লিচু গাছ, আমাদের তো অন্য ওই বাগানে দেখাবো ছোট ছোট গাছ, এখানে যেগুলো আছে সব বড় বড় গাছ, এগুলো আছে আপনার মুজফ্ফরপুরের লিচু, বুঝেছেন? এই যে দেখুন, এবারে চলে আসুন মুজফ্ফরপুরের লিচু। এইবারে আসুন, এই যে আমি ওখানে গিয়ে নারকেল গাছ দেখাবো, এখানে কিছু স্যাম্পেল হিসেবে রাখা আছে নারকেল বাগানে নিয়ে যাচ্ছি।
আসুন। আর এইবারে বলি, এই দিকটা আসুন, এই যে যেটা গঙ্গাবন্ধন নারকেল জানেন তো, এইগুলো আপনার 3.5 বছরে ফল হবে, বুঝেছেন? এই গাছগুলো দেখছেন কি সুন্দর সুন্দর গাছ, দেখুন, তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্যার এত হ্যাঁ। ছোট গাছেও ফলন হবে? হ্যাঁ, এগুলো যখন এইরকম গুঁড়ি এরকম হয়ে যাবে, এর কাঁদি যা হবে মাটিতে ঠেকে যাবে, বুঝেছেন? এই দেখুন আমরা এসে গেছি এখন পেয়ারার লট, বুঝেছেন? এগুলো হচ্ছে বারুইপুরের এলাহাবাদ পেয়ারা। এই যে লট আছে দেখছেন তো, ওটাও বারুইপুরের এলাহাবাদ। এখানে আছে খাজা আছে, মানে দুধ খাজা বলা হয়, বারুইপুরের দুধ খাজা। আরও আছে, এই দেখুন এই দিকটাও আছে আপনার গোল্ডেন এইট, রেড ডায়মন্ড, ওইদিকেও আর একটা বাগানেও আছে। এইগুলো হচ্ছে গোল্ডেন এইট, এই হচ্ছে দুধ খাজা। আর ওই যে একটু পরেই আমরা দেখাবো আঁশফল গাছ। এই যে দেখুন, এই যে আঁশফল গাছের লটটা দেখান, এর যে ফল ধরে আছে আমাদের মাদার গাছে, একটু পরেই আপনাদের দেখিয়ে দেবো। ওই আছে লিচু গাছ, বারুইপুরের বোম্বাই লিচু, বুঝেছেন, যেটা বিখ্যাত আর কি। আঁটি সরু অথচ শাঁসটা বেশি এবং মিষ্টিও খুব। হ্যাঁ, এইবারে হ্যাঁ জামরুল কই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে ওই যে বলছিলাম না লাল আপেল জামরুল। এই দেখুন, এই কিছু গাছ ধরে আছে এখন, এগুলো হ্যাঁ। আর লম্বা জামরুলগুলো আর আছে ধরে, এখন এইসব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আসুন এবারে এই যে জাম দেখছেন না, গোলাপ জাম, বুঝেছেন, যেটা আর কিছুদিন আগে এলে ওই আমাদের মাদার গাছে রয়েছে, প্রচুর হয় এই গোলাপ জাম। মানে এ এক একটা 10 টাকা 12 টাকা পিস হিসেবে বিক্রি হয়, বুঝেছেন? এর একটা আলাদা সেন্ট আছে। এই হয়েছে গোলাপ জাম। এবারে আপনারা বলছিলাম যে নারকেল, তো আসুন, এই যে প্রচুর এই দেখুন আপনার ওখানে দেখিয়ে দিন, ওটা নারকেলের লট, বুঝেছেন? এই যে ওই নারকেল সব এখানে যা আছে সব দেশি নারকেল। আচ্ছা, এই এখানেও আছে আম, হ্যাঁ বিভিন্ন জাতেরই আম। ও বলে দিয়ে দিলাম। আর এর মধ্যে ধরুন ল্যাংড়া আছে, হিমসাগর আছে, বোম্বাই আছে, আম্রপালি আছে। আচ্ছা, এইবারে দেখুন এই যে পেয়ারা, এই যে বললাম না, এই আমাদের এগুলো সব বারুইপুরের পেয়ারা। এই যে পেয়ারার লট কিছু কিছু বেরিয়ে গেছে। আর ওই সামনেই দেখুন লিচু, আসুন, লিচু গাছ। হ্যাঁ হ্যাঁ, সাদা আম, বুঝেছেন, এটা সাদা আম। দেখুন, এটা এবছরই আমরা লাগিয়ে দিয়েছি, ধরে আছে। এই হচ্ছে লিচু, বুঝেছেন, লিচু মানে বেড করা আছে, ওদিকেও আছে। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, কড়া রোদ, আমরা আপাতত এখানেই আর কি। আর কিছু গাছ আপনাদের দেখিয়ে দিলাম। মাদার গাছটা আপনি দেখাতে পারেন, এই দেখুন কত লিচু গাছ, দেখুন, দেখিয়ে দিন। হ্যাঁ, ও ওই তো জামরুল ধরে উড়ে হচ্ছে এখন, চলুন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইসব জামরুল এখন সবে ফের মুকুল এসেছে, বুঝেছেন? আচ্ছা, এখন আমরা আমাদের যে বারুইপুরের একমাত্রই বলা যায় যে পিকনিক স্পট, আমাদের পিকনিক স্পটের নাম পারিজাত পিকনিক স্পট। এই যে দেখুন আপনি পিকনিক স্পটের আমাদের এই যে গেস্ট হাউস, এপারে হচ্ছে আপনার এই না, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, রান্নাঘর এপারে আছে, চলে আসুন। এই যে এপারে রান্নাঘর। আর দেখুন এই যে একটা মাঠ, ভালো মাঠ, এবং এর চারিদিকে দেখুন মাদার গাছ করা আছে আপনার লিচু। আসুন, জাম দেখাচ্ছি, কালো জাম গাছ, এই যে লিচু, কাঁঠাল, আম, এই দেখুন জাম, এই কত জাম হয়েছে এখান থেকে, শুধু দেখান একটুখানি। এই দেখুন, এই যে এখান থেকে দেখে দিন, জাম প্রচুর হয়ে রয়েছে সব গাছে, বুঝেছেন, জাম। আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আমাদের যে ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, বা পরে আপনাকে দেব। এই দেখুন, এই যে জামরুল হয়ে আছে, দেখে দিন। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব, এগুলো এর আগে আরও 3 বার হয়ে গেছে, এটা লাস্ট চলছে, বুঝেছেন, দেখুন। হ্যাঁ,
যাতে না পোকা আর কি অ্যাটাক করে, হ্যাঁ, এই কারণে। আপনি এই যে আমাদের যে পিকনিক স্পট, এই পিকনিক স্পটের লাগোয়া দেখুন একটা ভালো পুকুরও আছে, ওই যে ওই দিকটা রয়েছে দেখে নিন। এই পুকুর আর এর পাড়ে চারিদিকে দেখুন বড় বড় গাছ দিয়ে একদম, হ্যাঁ, পুরো চারিদিকে বড় বড় সব মাদার গাছ করা আছে। আপনি এখান থেকে উঠে দেখিয়ে দিন, ওই জায়গা থেকে আস্তে আস্তে ঘুরিয়ে এই দিকে আনুন, তাহলে বুঝতে পারবে। এই দিকটা চলে আসুন দেখিয়ে, এবারে এই যে, হ্যাঁ, দাঁড়াও যাই, এই দিকটা ওই দেখুন পুরো এইটা না চারিদিক পাড় দিয়ে সব, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে শীতকালে নানান রকমের ফুল গাছ থাকে, আর হ্যাঁ হ্যাঁ একদম সে দারুণ হয়ে থাকে, বুঝেছেন। এই চলে এবার দেখুন একটা বাতাবি লেবু গাছও দেখুন কত বড় হয়ে আছে, ওটা দেখে নিন। হ্যাঁ দেখান বাতাবি লেবু। এই যে দেখছেন না, এগুলো সবই আঁশফল, বুঝেছেন। এই বারুইপুরের আঁশফল এখন খুব বিখ্যাত হয়ে গেছে, এর ভালো দামও আছে, বাণিজ্যিক দাম আছে। এই গাছ আপনারা ছাদে করতে পারেন ছোট ছোট টপে, বা একটু বড় টপে হলে আরও ভালো গাছ হবে। যদিও এগুলো মাদার গাছ হিসেবে, হ্যাঁ, প্রচুর ফলন। এই দেখুন আরও এই দিকটা আসুন, এখান থেকে এইটা দেখান, দেখুন এই দেখুন প্রচুর হয়ে আছে। হ্যাঁ, লাভজনক। এখনকার যুগে এতে কোনো কিছু স্প্রে করতে হয় না, অন্যান্য কিছু দিতে হয় না। সবচেয়ে বড় কথা এইখানেই, সেই জন্যে আপনার ধরুন লিচু, জামরুল, অন্যান্য গাছে অনেক স্প্রে করতে হয়, এই সব গাছে কোনো স্প্রে লাগে না। আপনি এই দেখুন এই দিকটা তাকিয়ে দেখুন, এখানে প্রচুর ফল হয়ে রয়েছে, দেখছেন তো। এখান থেকে দেখান, এই যে দেখুন এই জায়গাটা থেকে প্রচুর ফল হয়ে রয়েছে। হ্যাঁ, এই গাছ আপনার, হ্যাঁ, প্রচুর হয়ে আছে। এতক্ষণ দর্শক বন্ধুরা আপনাদের সামনে পারিজাত নার্সারির ফলের আইটেম দেখানো হলো। কি ফল নেই, দেশি থেকে বিদেশি সমস্ত ধরনের ফলের সম্ভার আপনারা এই পারিজাত নার্সারিতে আসলেই পেয়ে যাবেন। শুধু ফলেই কিন্তু এই পারিজাত নার্সারি সীমাবদ্ধ নেই, ফুলের বিপুল আইটেম রয়েছে এবং বিপুল সম্ভার। তো তার জন্য অতি অবশ্যই পুরো বিভিন্ন ফুলের আইটেম দেখানো হবে, চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখুন এখন যেগুলো দেখছেন না, এগুলো হচ্ছে আপনার বেল, জুঁই, হ্যাঁ, এগুলো খুব সুবাস আছে জুঁই। আর এই যে এখান থেকে যেগুলো দেখছেন সব বুগেনভেলিয়া, মানে কাগজ ফুল বলে আমরা যারা বলি আর কি, এগুলো পুরো বুগেনভেলিয়ার লট। ওই যে এ পর্যন্ত চলে আসুন দেখুন, এই যে ওপারেও আছে বুগেনভেলিয়া অনেক। আচ্ছা, এপারে দেখুন এগুলো টগর, এগুলো সেন্টেড টগর, বুঝেছেন। এই টগর এমনি টগর না, সেন্টেড টগর। দেখুন কামিনী ফুল, একদম যা গন্ধ বেরোয়, আমরা ওই বারান্দা থেকে ওই গন্ধ পাই চা খেতে খেতে। পুরো সুন্দর বড় বড় টপে করা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আপনার মধু কামিনী বলা হয়, এগুলো স্ট্যান্ডিং। এর আবার লতানেও আছে, এইগুলো স্ট্যান্ডিং। আপনি প্রয়োজনে এগুলোকে না ছাঁটলে লতার মতন হয়ে বাড়ির দেয়ালে, বারান্দা এসবগুলো দিতে পারেন, ঝুলবে। এই হচ্ছে আপনার দেখুন বেগম বাহার, বুঝেছেন। এগুলা সেই মুর্শিদাবাদের বেগমদের প্রিয় ফুল ছিল। এই আছে হলুদ রঙ্গন, এই হচ্ছে এই এখানেও আছে বেল, জুঁই দেখুন, আর চায়না টগর। এইবারে আসুন জবা, এই লাইনটা পুরো জবা আছে, বিভিন্ন টাইপের জবা আপনারা দেখুন। আচ্ছা, জবা এখানে অন্ততপক্ষে 15-16 রকমের জবা আছে। এই এপারেও আছে দেখুন জবা, এই তো দেখতে পাচ্ছেন এখানে ফুটে আছে, হলুদ, লাল, সাদা আছে। তারপরে তো ওই রঙিন কালারেরও আছে, মানে ভ্যারাইটিস কালার। এই একটা দেখছেন, এই একটা কালার, এই হয়ে আবার ফের আর একটা করে বেরোচ্ছে জবা। এইগুলো জবা এখন প্রচুর ভ্যারাইটির আছে। এইবারে আপনারা দেখুন, ওই আমি নিয়ে যাচ্ছি অ্যালামুন্ডার লট, তাড়াতাড়ি এই চলে আসো। এই দেখুন এই হচ্ছে অ্যালামুন্ডা রেড, হ্যাঁ, অ্যালামুন্ডা রেড দেখছেন তো, এই দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে অ্যালামুন্ডা। আচ্ছা, এইবার আছে অ্যালামুন্ডা ইয়েলো আছে, ইয়েলো অনেক কমে গেছে এই আর কি। এই যে ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, অ্যালামুন্ডা ইয়েলো, মানে ফুলের হ্যাঁ হ্যাঁ সব রকম পাবে, সব রকমের আছে ফুল। এইবারে চলে আসুন আপনারা ইনডোর প্ল্যান্টে ওই অ্যাগ্লোনোমা থেকে শুরু করে প্রচুর রকমের আছে, আপনি শুধু দেখাতে থাকুন। হ্যাঁ, এক একটা গ্রুপ আছে,
এক এক রকমের। হ্যাঁ, আস্তে আস্তে করে ভালো করে তুলে দেখিয়ে দিন। তাহলে স্যার যদি কর্পোরেট অফিস বা বিপুল ধরনের যে বিভিন্ন ধরনের বাড়িতে সাজানোর জন্য, তার জন্য তো এখানে কন্ট্যাক্ট হ্যাঁ, করতে পারেন। কন্ট্যাক্ট করতে পারেন। আমরা তো বিভিন্ন জায়গায় দিই। হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো রকমের ধরুন গিফট দেওয়ার সিস্টেম থাকলে তারা আমাদের কাছেই চলে আসে। আমরা বিভিন্ন টাইপের যত রকম সস্তায় দেওয়া যায় আমরা চেষ্টা করি। আর পরিচর্যার বিষয়ে তো আপনি হ্যাঁ, ফুল গাইড করে দেন। নিশ্চয়ই আমাদের কাছে যারা কার্ড নিয়ে যায়, আমরা বলি কেউ আমার কাছে না কিনলেও যদি কেউ মনে করে যে আমার কোনো রকম অসুবিধা হচ্ছে এই গাছটা সম্বন্ধে জানার, আমরা নিশ্চয়ই বলবো। কারণ এটা আমি মনে করি এগুলো আমাদের করা উচিত। কারণ গাছ শুধু কিনে নিয়ে গেলেই হবে না, ঠিক। গাছ তো ধরুন যদি মারা যায় তাহলে আর কি হলো। অতএব যাতে গাছের পরিচর্যা ভালো করতে পারে তার জন্য আমরা সবসময় আমাদের অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। এতে কোনো পয়সা কড়িরও ব্যাপার নেই। তবে এইগুলো করতে গেলে রাত্রের দিকে ফোন করবেন, তাহলেই আপনারা জানতে পারবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য আমার জ্ঞান তো আমি যতটা জানি আমার জীবনে আপনাদেরকে আমরা হেল্প করব। এতক্ষণ দর্শক বন্ধুরা পারিজাত নার্সারির সমস্ত আইটেম দেখানো হলো। একাধারে যেমন ফলের সম্ভার, আর একদিকে তেমন ফুলের সম্ভার। তো স্যারের কাছ থেকে ছোট কিছু ইনফরমেশন নেওয়া হবে, তো তার জন্য অতি অবশ্যই সরাসরি স্যারের মুখ থেকেই শুনবো। স্যার, যারা বিজনেস পারপাসে আপনার সাথে যোগাযোগ করতে চায়, যে গাছ নিয়ে বিজনেস করবে, তো তার জন্য আপনি কি দর্শক বন্ধুদের বলবেন? যারা গাছ নিতে আমাদের কাছে চায় তাদেরকে আমাদের ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বারটা এখানে বলে রাখি, 9883150396। এবারে তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে পছন্দ মতন গাছ বা ফুল গাছ বা কোনো রকম যদি ইনডোর প্ল্যান্ট লাগে আমাদেরকে বললে আমরা তখন তার সম্বন্ধে বলি এবং প্রয়োজনে তাদেরকে ভিডিও কল করে দেখাই, ছবি তুলে দেখাই এবং তারা পরবর্তীকালে দামটাও জেনে নেয়। তাদের সাধ্য মতন হলে আমাদের কাছে চলে আসে, আমরা ডেলিভারি দিয়ে দিই। তবে এখানে একটু বলে রাখা ভালো, আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি সার্ভিস এখনও আমরা করে উঠতে পারিনি। অতএব কেউ অনলাইন ডেলিভারি চেয়ে আমাদের বিব্রত করবেন না, এটাই অনুরোধ আপনাদের কাছে। আপনারা সরাসরি ফোন করুন, এখানে আসুন, আমি যতটা সম্ভব কম দামে আপনাদেরকে দিয়ে গাছ ডেলিভারি দিতে পারি তার সুব্যবস্থা করব, এই আশ্বাস দিতে পারি। এবং এখানে আরও ছোট্ট করে বলে রাখি, এই বর্তমান যুগে ইট কাঠ পাথরের যুগে আমার মনে হয় প্রত্যেকটি বাড়িতে অন্ততপক্ষে ছাদে বারান্দায় যেখানে পারেন দু একটা করে গাছ অবশ্যই লাগাবেন। কারণ এটা শুধু আমাদের গাছে লাগানোর ব্যাপার নয়, এটা আমাদের জীবন ধারণের জন্য খুব অত্যন্ত জরুরি। কারণ এই গাছই আমাদের পরবর্তীকালে প্রাণ দান করবে। অক্সিজেনটা কে দেবে? গাছই দেবে। অতএব এই গাছকে অবহেলা করবেন না। আপনারা যেখান থেকে পারুন অন্ততপক্ষে 2-4টে গাছ সংগ্রহ করুন এবং লাগান। আর একটা কথা বলে রাখি, আমার এখানে অনেক ফল গাছ আছে যেগুলো এই মুহূর্তে আমরা বলিনি, রয়ে গেছে। অতএব আপনারা যদি কোনো রকম ফল গাছ চান আমাদেরকে বলবেন, আমি বলবো হ্যাঁ সেই গাছ আছে, অবশ্যই আসবেন। এবং রিজনেবল রেটে, আমি এটা বলতে চাইছি বারবার, রিজনেবল রেটে আপনি পাবেন, মানে একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। আর স্যার, আরেকবার দর্শক বন্ধুদের জন্য আপনাদের এই নার্সারির অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আগেই বলে রাখি, পারিজাত নার্সারি 9883150396। আরেকবার বলছি 9883150396। এটার অবস্থানটা বলে দিই, আপনারা যারা বাইরে থেকে আসবেন, শিয়ালদা বা হাওড়া বা আপনার দমদম বা অন্যান্য জায়গা থেকে যারাই আসবেন তারা শিয়ালদাতে আসবেন, শিয়ালদা সাউথ সেকশনের এসে ওখান থেকে বারুইপুরে আসবেন। বারুইপুর যদি না হয় তো পরবর্তী স্টেশন যেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর এবং নামখানা, এই দুটো ট্রেন লাইন আছে। এই লক্ষ্মীকান্তপুর নামখানাতে যদি ওঠেন, বারুইপুরের পরের স্টেশন শাসন রোড স্টেশন, এখানে নামলে এখান থেকে পায়ে হেঁটে আমাদের এখানে 4-4.5 মিনিট লাগবে আমাদের এই নার্সারি। অতএব আপনাদের কাছে অনুরোধ, যদি মনে করেন যে আপনারা আশেপাশে থাকেন তা আমাদের এই পারিজাত নার্সারিতে একবার আসুন, আমাদের সঙ্গে একটু দয়া করে দেখুন। এইটাই কিনতে হবে আমি এমন কথা বলছি না, আপনারা এসে যদি পছন্দ হয়, সাধ্যের মধ্যে কুলোয়, নিশ্চয়ই আপনারা নেবেন। এই বলে আমি এই পারিজাত নার্সারির পক্ষ থেকে এই চ্যানেলকেও
আমার অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এই চ্যানেলটি দেখবেন তাদেরকেও আমি আমার অনুরোধ আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানালাম। মানব জীবনে অতি প্রয়োজনীয় কিন্তু গাছ লাগানো। তো সুতরাং গাছ লাগান, প্রাণ বাঁচান। কেন কথাটা বলা হয়েছে তার একটাই কারণ, বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু আপনার হাতে কিন্তু এখন সিদ্ধান্ত আপনি গাছ লাগাবেন নাকি কেটে ফেলবেন। কারণ আপনি আপনার দ্বারাই যদি একটা প্রাণ বাঁচে বা মানব জীবনের বা পুরো পারিপার্শ্বিক অবস্থার যদি একটা উন্নতি হয় তাহলে ক্ষতি কি। সুতরাং আজ গ্রিন রুম চ্যানেলে উঠে এলো পারিজাত নার্সারি, যেখানে আপনারা ফল ফুলের বিপুল সম্ভার পাচ্ছেন, এছাড়াও কিন্তু ইনডোর প্ল্যান্টের বিপুল সম্ভার এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। তো সুতরাং যারা কাছাকাছি বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই কিন্তু পারিজাত নার্সারিতে ভিজিট করতে পারবেন। স্যারের কথা অনুযায়ী গাছ লাগান। তো সুতরাং গাছ লাগান, প্রাণ বাঁচান, আর গাছের সাথে থাকুন, পারিজাত নার্সারির সাথে থাকুন। আর অতি অবশ্যই কিন্তু এই নার্সারিতে আসার জন্য কন্ট্যাক্ট নাম্বার অতি অবশ্যই স্ক্রিনে যাচ্ছে, কন্ট্যাক্ট করে চলে আসুন। তো সুতরাং গ্রিন রুম চ্যানেলে অতি অবশ্যই নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে। চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।